চশমা খুলেছো কেন? আমি খুলতে বলেছিলাম। ডাক্তার তোমার সর্বদা পরে থাকতে বলেছে, কেউ বললেও আমার কথার আবার ভাবে না। আচ্ছা অনু, ও যদি চশমাটা পরে থাকলে অসুবিধা বোধ করে? কিসের অসুবিধে? না মা, অসুবিধে কি আশ্চর্য, ও চোখ তো সেরে গিয়েছে। আমি ডাক্তার, আমি তো জানি ওই ছোটবেলাকার প্লাস পাওয়ার চশমা পরলে কিছুদিনের মধ্যে সেরে যায়। তুমি ডাক্তার কিন্তু প্র্যাকটিস করো না। যারা প্র্যাকটিস করেন তাদের মত মঞ্জু সর্বদা চশমা পরে থাকবে। অগত্যা। কিন্তু অনু, তুমি সব কথায় ওরকম রেগে যেও না, তোমার প্রেশারটা বেড়ে যাবে। না, বাড়বে না। আমি বলছি বাড়বে। রেগে গেলে প্রেশার বেড়ে যায়, এইটি হচ্ছে মেডিকেল থিওরি। প্র্যাকটিস না করলেও আমার কথাটা শুনিস। তা তো বুঝলাম, কিন্তু তোমার এখানে কি দরকার ছিল? ওই যে আজকে ওই 4:30 থেকে মঞ্জুর গান শেখার কথা না, তা আমি কোন রকম সারা শব্দ না পেয়ে নিজের ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম হয়তো আমার ঘড়িটা ভুল, আর না হয়তো এখানে কোনো অসুখ বিসুখ করেছে বা কিছু হয়েছে, তাই একবার খবর নিতে এলাম আর কি। না, অসুখ বিসুখও না, কোনো রুটিনের অদল বদল হয়নি। শুধু আজকে। ও বোনা শিখতে যাবে কি? বেশ তো, মঞ্জুকে আমি নিয়ে যাচ্ছি লাবণ্যর কাছে। আজ মঙ্গলবার, তো তাতে ক্ষতিটা কি? নিয়ম মেনে চলাই উচিত। কি মুশকিল, লাবণ্য তো আর তোর নিয়ম মেনে চলে না, তুই নিজের নিয়মের বাইরেই তো তার কাছে তোর মেয়েকে পাঠাচ্ছিস। কি করব, কাছে এখানে কোনো বোনার স্কুল বা মিস্ট্রেস নেই, তাই আমাকে বাধ্য হয়ে লাবণ্যের বাড়িতে পাঠাতে হয়। বেশি গেলে ঠাট্টার গল্প শিখবে, তাই সোম বুধ শুক্র ছাড়া অন্যদিন যাবে না। বুঝেছি, সপ্তাহের অন্য দিনগুলো সে ওই মুখখানি শুকিয়ে এই বন্ধ ঘরের মধ্যে আমাদের পণ্ডিতজির কাছ থেকে কালোয়াতি গানের তালিম নেবে, আর নয়তো ওই। তাই শিখবে, তোমার আপত্তি আছে? না, আপত্তি থাকলেই বা শুনছে কে বলো। কিন্তু দোহাই অনু, তোমার মেয়ের দিকে একবার চেয়ে দেখো, তোমার ওই রসকসীন নিয়ম নীতির চাপে পড়ে মেয়েটা যে একবার শুকিয়ে যাচ্ছে। ওকে একটুখানি মানুষের মতন বাঁচতে দাও না, একটুখানি সাজগোজ করুক, একটুখানি প্রাণ খোলা হাসি হাসুক, একটু বেড়াক, একটু আনন্দ করুক। তোমার বুদ্ধিতে ওর চললে চলবে না, ওকে স্টেট দেখতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, বড় হতে হবে, সেই শিক্ষাই আমি দিচ্ছি, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। কে? ও তুমি? আসুন আসুন রাজকুমারী, আসুন আসুন। অমন করে কথা বলছো কেন বৌদি? কেন বলবো না, আপন লোক কখনো বাইরে থেকে এরকম টকটক করে? বেড়াতে যাতে বুঝি? বেড়াতে যাবো কি করে, সোম বুধ শুক্র এই 3 দিন তো তোমার ক্লাস। না সেজেছ কি না? ও বাবু, আমি রোজই সাজি। তোমার দাদা এই সময় অফিস থেকে আসেন তো, এসে যাতে একটু ফিটফাট দেখেন, উনি তো সব ভালোবাসেন। দাদা? ও ও, মনেও থাকে না? আমাদের বৌদি ননদ সম্পর্কটা মনে আছে তো? হ্যাঁ, দাদার সঙ্গে তেমন আলাপ না থাকলেও বৌদির সম্পর্কটা যে তুমি জোর করে পাঠিয়েছো তা মনে আছে। দিদি সম্পর্ক পাতায় আর তুমি জামাই বাবুর সঙ্গে ইয়ার্কি শুরু করে দাও, সে হচ্ছে। যা না, এখন আমার সঙ্গে গল্প করতে হবে। কিন্তু সে ধরতে সেলাই কি হবে, সেলাই শিখে এই যে এত ডিপ্লোমা মেডেল পেয়েছি, কি লাগছে গেরস্থালির কাজে? কিন্তু মা, তোমার মায়ের আর কি, দিব্যি তোমার ঘাড়ে এক গাদা রুটিন চাপিয়ে তিনি নিশ্চিন্ত হয়ে বসে আছে। এদিকে যে হাসি ঠাট্টা না করে একেবারে বুড়ি ভুলে গেছো, সে খেয়াল কি আছে? সত্যি তুমি ভালো আছো বৌদি, তুমি বাঁচো নিজের আনন্দে, তাই তোমাকে এত ভালো লাগে। তোমাকেও খুব ভাল লাগে, ভারী মিষ্টি। উমা ওকে কাল নিমন্ত্রণ ছিল। নেমন্তন্ন আঁচড়ে দেয় নাকি? ভারী গয়না তো, কেটে গেছে। তবু তুমি পড়েছিলে? আমাদের করতেই হয়। উফ ভগবান, এই নিয়ম। যাচ্ছে আমি এই ঘরে। বাহ, বেশ মানিয়েছে তো। কি হল? ও গল্প করছে? গল্প হচ্ছিল? গল্প না ছাই, রসকস কিছু আছে নাকি? জানো, গয়না পরতে গিয়ে গলা কেটে গেছে, তা পর্যন্ত মুখ ফুটে বলতে পারছে না। সত্যি মেয়েটাকে দেখলে আমার ভারী কষ্ট হয়। আরে ওরা ওই জীবনে অভ্যস্ত। তোর ওই জীবন কারো ভালো লাগে নাকি? হাজার হলো মেয়ে। তুমি তোমার নিজের মন দিয়ে
ওইসব মেয়েদের মন বিচার করতে যেও না লাবণ্য। ও মেয়ে ঠিকই, কিন্তু তার চেয়ে বড় পরিচয় কি জানো? ও রাজার মেয়ে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেছো তো বেড়ালটা কি করে বুড়ো পাখিটাকে মারলো? আমি তো দেখি। না, দেখবে, তুমি বসো বসো, আরে বসো বসো বসো, তুমি বসো। এই শ্লোকের মানেটা হচ্ছে পশ্য ধূর্ত মার্জারে এলো হত বৃদ্ধ জড়োদ্গম। এইবার পুরো মানেটা বলো। যার ঘর জানা নেই তাকে আশ্রয় দিতে নেই বিড়াল। দেখে যাচ্ছে, হয়নি হয়নি, দেখে যাচ্ছে, হাত ধরে গেছে, দেখে যাচ্ছে। আঁকো আঁকো, অনেকবার তো আঁকলাম। অনেকবার না আঁকলে লাইন সোজা হবে না, 100 বার আঁকতে হবে। আঁকো, তোমার মা বলেছে স্ট্রিক্ট হতে, আমি স্ট্রিক্ট হতেই পারছি না। আঁকো, হাত ব্যথা করছে। আঁকো আঁকো আঁকো। না, বলো। নমো শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। করো, ধ্যান করো। প্রথমে শ্রীমুখ, তারপর হাত, দেহ, পা। না, তাড়াতাড়ি করো। কই হলো? এখনো কত মন্ত্র শিখতে হবে। কি হলো? ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে গেছে। কত দূর হয়েছিল? মুখ পর্যন্ত। সবে মুখ পর্যন্ত? আচ্ছা, নাও করো করো, ধ্যান করো করো। কি হলো? ধ্যান ভাঙবেন না। কি হলো? আচ্ছা, কি হলো? ধ্যান হয়ে গেছে। আপনি আগের মন্ত্র বলুন। ও আচ্ছা, না না, বল। নমো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ। আমার মাথায় কিছু ঢুকছে। মাথায় ঢোকাও। আইন না জানলে স্টেট পেলে সম্পত্তি সামলাবে কি করে? আপনি সামলাবেন, আপনি অ্যাটর্নি তো, আমি স্টেট চাই না। আরে সে তো পরের কথা, আইনটা তো আগে জেনে নাও। হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে, পুরো কেসটা শুনে নাও, তাহলে মা কড়া ধরলে অনেক মুশকিলে পড়ে যাবে। শোনো লক্ষ্মীজি, শোনো। মুখার্জি ভার্সেস মুখার্জি ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লিকেটেড কেস ইন এ স্টেটস অ্যাফেয়ার। হচ্ছে না গো। 1 2 3 4 5 6 7 8 9। কি হলো? পড়ে গেলে কেন? ওটা ওটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো। ডান হয়ে গেছে, তাড়াতাড়ি যে ঠিক হয়ে দাঁড়াও, ঠিক হয়ে দাঁড়াও। যা তাড়াতাড়ি, বেন্ড হও, ওরম হবে না। পড়ো পড়ে যাও, ওটা তাড়াতাড়ি ওটো। ঠিক হচ্ছে না, ঠিক করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াই, আস্তে আস্তে বেন্ড হও, ঠিক করে পড়ো। হ্যাঁ, আস্তে আস্তে ওটা 1 2 3। খেয়ে নিন, যাও। কি তুমি এখন বসে আছো যে? তোমার না পাইচারি করার সময়?